আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী, খাল-বিল ও পরিবেশ রক্ষায় বিএনপির পরিকল্পনা। সো এখানে ১ম পৃষ্ঠায় হচ্ছে ৪ টা পরিকল্পনা আছে। আমরা স্পেশালি এখানে এই ৪ টার মধ্যে যেটা নিয়ে আমি একটু বেশি কনসার্ন, চলেন আজকে সেটা নিয়ে কথা বলি। পরবর্তীতে আমরা বাকি ৩ টা নিয়েও ক্রমান্বয়ে ভিডিও তৈরি করব। তো আজকে আমি কথা বলতে চাচ্ছি, তারেক রহমান তার বক্তৃতায় বলেছিল সে ৫ বছরে ৫০ কোটি গাছ লাগাবে। বাট এই যে পরিকল্পনাটা, এখানে লেখা আছে ২৫ কোটি। তো চলেন আমরা ২৫ কোটিকেই একটু দেখি যে এটা কি ইজ ইট রিয়েলি ফিজিবল অর নট। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, চলেন সেখানে দেখি। ওকে, আমরা দেখি কেউ যদি আসলে ২৫ কোটি গাছ লাগাতে চায় ৫ বছরে, তাহলে তাকে প্রত্যেকদিন প্রায় ১,৩৭,০০০ গাছ লাগাতে হবে। এখন এটার যদি আমরা ধরে নিই যে ঠিক আছে কেউ ১,৩৭,০০০ গাছ ডেইলি লাগাবে, তো এটার প্ল্যানটা কেমন হবে? কিভাবে এই গাছগুলো লাগানো হবে? চলেন একটু দেখি। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা হচ্ছে একদম প্রাকৃতিক যে বনায়ন এটা করা হবে। বাট আসলে বাংলাদেশে যে পরিমাণ জায়গা প্রয়োজন এই প্রাকৃতিক বনায়নের জন্য সেটা এইভাবে পসিবল না। যেমন যদি আমরা প্রত্যেক হেক্টরে ৪০০ গাছও ধরি যে ৪০০ গাছ লাগবে প্রত্যেক হেক্টরে, তাহলে কিন্তু আমাদের ৬,২৫০ স্কয়ার কিলোমিটার মানে ৬,২৫০ বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন হবে। কিন্তু একবারে মানে এইভাবে তো আসলে বনায়ন করার মাধ্যমে পসিবল না। কারণ যেগুলো বন আগে ছিল, যেগুলো ডিফরেস্টেশন হয়ে গেছে, ওই জায়গাগুলো কিন্তু অলরেডি কেউ না কেউ দখল করে কিছু না কিছু তারা করে ফেলছে। সো সেটা আপনাকে হচ্ছে আবার পুনরায় সরকারের খাতে আনা, তারপর হচ্ছে এভাবে বনায়ন করা কোয়াইট ইম্পসিবল। অন্য কিভাবে করা যেতে পারে বা গভর্নমেন্টের কি প্ল্যান হতে পারে? চলেন আমরা একটু দেখি। আচ্ছা, যেটা হইতে পারে যে আমরা এই গাছগুলো যদি ডিস্ট্রিবিউট করি, মানে একটা ডিস্ট্রিবিউশন মডেলে গেলে হয়তো পসিবল হওয়া যেতে পারে। তারপর আমরা একটু দেখি যে ভেটিং করে আসলে এটা কি পসিবল কিনা। যেমন আমি এখানে আ কোটিতে দেখিয়েছি কয়েকটা ক্যাটেগরিতে। প্রথমত হচ্ছে হোমস্টে অ্যান্ড ভিলেজেস, মানে গ্রাম কিংবা সাধারণ মানুষ যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে তাদেরকে আমরা আ গাছ দিতে পারি সরকারিভাবে। আচ্ছা, সেটা যদি দেওয়া হয় তাহলে কতটুকু দেওয়া যেতে পারে? সেখানে হচ্ছে ৮ থেকে ১০ কোটি। তারপর হচ্ছে রাস্তার ২ ধারে কিংবা নদীর ২ পাশে গাছ লাগানো যেতে পারে। সরকারি গাছগুলো সাধারণত যেখানে লাগানো হয়। আচ্ছা, সেখানে কত যেতে পারে? ৪ থেকে ৫ কোটি গাছ লাগানো যেতে পারে। তারপর হচ্ছে এগ্রো ফরেস্ট্রি আছে। আ অনেকেই যারা গ্রামীণ খামার করে সেই খামারের পাশে হচ্ছে গাছ লাগাইতে পারেন। সেখানে হচ্ছে আপনার ৪ থেকে ৫ কোটি হতে পারে। এরপরে আছে হচ্ছে কোস্টাল অ্যান্ড চর এরিয়াস, যেটা হচ্ছে আপনার সমুদ্র উপকূল এবং কি চর যে জায়গাগুলো আছে সেখানে অনেক ফাঁকা জায়গা থাকে। তো সেখানেও যদি আমরা গাছ লাগাই তাহলে হয়তো ৩ থেকে ৪ কোটি গাছ সেখানে লাগানো যেতে পারে। এরপর হচ্ছে যে সকল বনভূমি উজাড় হয়ে গেছে ওই জায়গাগুলোতে আমরা আবার পুনরায় গাছ লাগাতে পারি কিনা। সেক্ষেত্রে ২ থেকে ৩ কোটি গাছ সেখানে লাগানো যেতে পারে। আরেকটা হচ্ছে আরবান অ্যান্ড ইনস্টিটিউশন, মানে শহরাঞ্চল এবং শহরের যে প্রতিষ্ঠানগুলো আছে, হতে পারে শহরাঞ্চলের যাদের বাসাবাড়ি আছে সেটার ছাদে লাগাবে। কোন সরকারি প্রতিষ্ঠান থাকলে সেই প্রতিষ্ঠানের আনুষঙ্গিক যত এরিয়া আছে সেগুলোতে লাগানো যেতে পারে। সো এটা হয়তো একটা প্ল্যান হতে পারে যে এইভাবে আমরা হয়তো ২৫ কোটি গাছ লাগাবো। এরপরে চলেন দেখি যে আসলেই এইভাবে লাগাতে গেলেও এটা কি পসিবল কিনা। ওকে। আ ব্যাপার যেটা হইছে যে, আমাদের যে পরিমাণ জায়গায় আমরা বনাঞ্চল করতে পারবো, যা একটা প্ল্যান যেভাবে হয়, যদি আমরা 20% ন্যাচারাল ব্লক ফরেস্টেশন এও যদি যাই, তাহলে সেখানে আমাদের যে পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটা হচ্ছে ৭১৪ বর্গ কিলোমিটার। আচ্ছা, বাকিটা হচ্ছে লিনিয়ার প্ল্যান্টেশন এ যেতে হবে। লিনিয়ার প্ল্যান্টেশন কেমন? মানে ধরেন আমি এই যে একটু আগে বললাম যে আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ আছে বা ভিলেজ যেগুলো আছে ওগুলোকে আমরা হচ্ছে কিছু গাছের চারা দিতে পারি। তো তারা তো আর হচ্ছে বন করবে না। তার বাসায় তো ওই পরিমাণ জায়গা নাই যে একসাথে হচ্ছে তারা একটা জায়গা, একটা জমি, পুরা জমি হচ্ছে গাছ লাগাই ফেলবে। ব্যাপারটা তো এমন হবে না। তার হয়তো বাসায় কোথাও একটু জায়গা আছে, সেখানে হয়তো একটা গাছ লাগাবে। তার বাসায় যাওয়ার যে রাস্তাটা আছে, সেখানে হয়তো কিছু গাছ লাগাবে। তার জমির যে আইল যেটা আছে, আমরা যেটাকে জমির আইল বলি, তো সেখানে হয়তো উত্তর পাশে হয়তো সে কয়েকটা গাছ লাগাবে যদি বড় গাছ হয়। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার পদ্ধতিতে চলে যেতেছে। এইভাবে সরকারি যে রাস্তা আছে সেই রাস্তার ২ পাশে গাছ লাগানো যেতে পারে। নদীর যে কিনারা আছে ২ কিনারায় হচ্ছে গাছ লাগানো যেতে পারে। এই যে লিনিয়ার পদ্ধতি, এই লিনিয়ার পদ্ধতিতে যদি আমরা ৮০% ফরেস্টেশন করি, তাহলে দেখা যাচ্ছে আমার প্রয়োজন হবে ৫,০০,০০০ কিলোমিটার। আচ্ছা, তো আরেকটু আমরা একটু ভেঙে বলি। ধরেন একটা রাস্তা, রাস্তার ২ পাশে আমরা ২ ধারে গাছ লাগাবো। সেই ক্ষেত্রে ২৫০,০০০ কিলোমিটার, ২৫০০ কিলোমিটার জায়গার প্রয়োজন হবে। আচ্ছা, এখানে সরকারি যে ফরেস্টেশন হয়, বিশেষ করে রাস্তার পাশে যে গাছ লাগানো হয় সেখানে একটা স্পেসিং মেইনটেইন করা হয়। এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব ৫ মিটারের মতো। ঠিক আছে? তো আমি সেইভাবেই এখানে এটা ধরেছি যে ৫ মিটার স্পেসিং করে যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে প্রায়
2 লেনেও যদি লাগানোর চেষ্টা করি প্রায় 2.5 লক্ষ কিলোমিটার জায়গা লাগবে। এখন বাংলাদেশে যতগুলো রাস্তা আছে, স্পেশালি শহরাঞ্চলে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর দুই পাশে কি আপনার এরকম জায়গা আছে কিনা গাছ লাগানোর? ঠিক আছে? গ্রামাঞ্চলে যে জায়গা আছে, অলরেডি কিন্তু অনেক গাছ লাগানো আছে সেখানে। আহ, একটা রেফারেন্স দেই। আমাদের যেহেতু 2.5 লক্ষ কিলোমিটার জায়গার প্রয়োজন হবে লিনিয়ার ভাবে গাছ লাগাতে গেলে 2 সারিতে, আহ, টেকনাফ থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এটার দূরত্ব মোটামুটি 1000 কিলোমিটার। ঠিক আছে? আপনার কত লাগবে? 2.5 লক্ষ কিলোমিটার। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? 1000 কিলোমিটার। ঠিক আছে? এবার একটু আইডিয়া করেন যে আপনি এই গাছগুলো কোথায় লাগাবেন বা কিভাবে লাগাবেন। নাকি আমাদের যেটা হচ্ছে ফসলি জমি আছে সেই জমি ভরে শুধু গাছ লাগাবেন। ওয়েল, একটা প্ল্যান হতে পারে, আম, মূলা লাগানো যেতে পারে। 25 কোটি মূলা লাগাইলে মূলা লাগানো যেতে পারে, কারণ আমাদের যে পরিমাণ হচ্ছে ফসলের জমি আছে সেখানে মূলা লাগানো যেতে পারে। ঠিক আছে? তো যেটা হয়েছে, যদি মূলার কথা বলতেন তাইলে হয়তো সবাই মানে মেনে নিত, কিন্তু যেহেতু গাছের কথা বলছেন তো গাধারা মানতে পারে, মানে গাধার সামনে মূলা ঝোলাই দিয়েছেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েল, আর একটা মজার ব্যাপার হচ্ছে, শুধু যদি গাছ লাগালেই তো শেষ হয়ে গেল না, এই গাছের তো পরিচর্যা করতে হবে। সো একটা স্ট্যান্ডার্ড রেট হচ্ছে যে আপনি যে পরিমাণ গাছ লাগান সেটা হচ্ছে 60% সার্ভাইভাল রেট থাকে। মানে আপনি 100টা গাছ লাগালে 60টা গাছ সেখান থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলো হয়তো কোনো কারণে মারা যাবে। তো আমরা যদি এই 60% যদি সার্ভাইভাল রেটে ধরি, তাহলে আমাদেরকে কিন্তু গাছ লাগাতে হবে আসলে 25 কোটি গাছকে যদি বাঁচাতে চাই, মোটামুটি 42 কোটি গাছ লাগাতে হবে। তখন এই প্ল্যানটা ইউনো কি হবে? বাই দ্য ওয়ে, আমি নেক্সট হচ্ছে কিভাবে খাল খনন করা যেতে পারে 20,000 কিলোমিটার, ঠিক আছে, সেটা নিয়ে একটা এপিসোড করবো। থ্যাংক ইউ।